Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 32-তে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাক্য তৈরির কৌশল পর্ব 5 শিখব, যেখানে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা যেটা শিখেছি একটা ডেইলি রুটিন বলা শিখব। তবে আমরা তো 4টা ক্লাস করেছি টেন্স সম্পর্কে, এগুলোকে ব্যবহার করে কীভাবে সারাদিনের যে কোনো কথা বলা যায় সেটাই শিখবো আজকের ভিডিওতে। তো দেখুন, আমরা একটা প্যাটার্ন লিখেছি। এখানে সাবজেক্ট মানে কি আই, দে, উই, এগুলো সবই হচ্ছে কি মানে কি নিজের সম্পর্কে বলা সুন্দর করে, হ্যাঁ, যেমন আমার সম্পর্কে, তাদের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে কীভাবে ডেলি রুটিন লেখা যায়। তো আমরা আই মানে আমি সম্পর্কে লিখব এবং দেখুন এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ডস আমরা লিখেছি। অ্যান্ড মানে হচ্ছে কি এবং, অ্যান্ড মানে এবং, দেন মানে হচ্ছে কি তারপর, আফটার মানে তারপর, আফটার ওয়ার্ডস মানে তারপর, আফটার প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মানে কোনো কিছু করার পরে, বিফোর ভার্ব আইএনজি মানে কি কোনো কিছু করার আগে। এবং এখানে কিছু ভার্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, যেমন ওয়েক আপ ঘুম থেকে ওঠা, ব্রাশ, ডু অ্যাবলিউশন মানে অজু করা, সে প্রেয়ার্স নামাজ পড়া, ডু এক্সারসাইজ মানে কি এক্সারসাইজ করা। তারপর হচ্ছে মূলত আমাদের এখানে আরও কিছু ওই যে ব্রেকফাস্ট, অনেক কিছু কি দেওয়া আছে। তো এগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি শিখবো, হ্যাঁ। তো আমরা দেখুন একটা ডেইলি রুটিন লিখেছি, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে যেটা কোথা থেকে এসেছে। আচ্ছা, আমরা শিখেছি আই ওয়েক আপ মানে কি আমি ঘুম থেকে উঠি, আর্লি মানে কি সকালে, ইন দ্য মর্নিং আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। তারপর হচ্ছে দেন মানে তারপর, দেন কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, দেন আফটার দ্যাট, হ্যাঁ। আই ব্রাশ আমি ব্রাশ করি, তার মানে আমি মার্কিং করবো শুধুমাত্র টেন্সগুলোকে, যে সাবজেক্ট প্লাস ভার্ব কীভাবে কানেক্ট হয়, ঠিক আছে, বাকিগুলো মার্কিং করবো না। এই যে এখানে দেখুন আই ওয়েক আপ, এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট টেন্স দিয়া। দেন আই ব্রাশ মাই টিথ আমার দাঁত, অ্যান্ড এবং, ওয়াশ মাই ফেস এবং ধৌত করি। আফটার দ্যাট, আফটার দ্যাট ইজ আই পারফর্ম ফ্রজর প্রেয়ার অ্যান্ড মেক মাই বেড আমি আমার বেড গুছাই আর কি, যেটাকে গুছানো। আফটার দ্যাট ইজ আই টেক আমি নেই, এট বাথ অ্যান্ড গেট ড্রেসড পোশাক পরিধান করি। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার ব্রেকফাস্ট করি, উইথ মাই ফ্যামিলি পরিবারের সাথে। বিফোর গোয়িং টু স্কুল, এই যে বিফোর গোয়িং টু স্কুল মানে স্কুলে যাওয়ার আগে, আফটার গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার পরে। আই প্রিপেয়ার আমি গুছাই, আই প্রিপেয়ার মাই ব্যাগ অ্যান্ড দ্য নেসেসারি থিংস মানে প্রয়োজনীয় বিষয়। দেন আই লিভ আমি ত্যাগ করি, হোম বাসা, অন টাইম সময় মতো, অ্যান্ড গো টু স্কুল স্কুলে যাই, অর দ্য অফিস রেগুলারলি অথবা অফিসে যাই। ইন দ্য লেট মর্নিং তারপর মানে সকালে, আই অ্যাটেন্ড মাই ক্লাসেস আমি আমার ক্লাসে যোগদান করি, অ্যান্ড ডো মাই অফিস ওয়ার্ক কেয়ারফুলি এবং সাবধানতার সাথে কি সে অফিসের কাজ করে। আফটার ফিনিশিং মাই মর্নিং ওয়ার্ক, আফটার ফিনিশিং মানে কোনো কিছু শেষ করার পরে, মানে সকালের কাজ শেষ করার পর। আফটার ফিনিশিং মাই এক্সারসাইজ আমার সকালের ব্যায়াম করার পর। আফটার ফিনিশিংয়ের পরে আপনি যা দিবেন তাই হয়ে যাবে এটার পরে। আই টেক মাই লাঞ্চ আমি নেই আমি খাই আমার লাঞ্চ। আফটার টেকিং লাঞ্চ লাঞ্চ করার পর, আই পারফর্ম দ্য জোহর প্রেয়ার করি। দেন আই টেক এ শর্ট রেস্ট, দেন আই টেক আমি নেই এ শর্ট রেস্ট মানে কি একটা সংক্ষিপ্ত রেস্ট, যেটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, হ্যাঁ, দুপুরে খাবারের পরে। আই স্টার্ট মাই ওয়ার্ক আমি আমার কাজ শুরু করি, অর স্টাডি এগেন আবার পড়ি। ইন দ্য আফটারনুন দুপুরে, আই পারফর্ম দ্য আসর প্রেয়ার অ্যান্ড কমপ্লিট মাই রিমেনিং টাস্ক পরবর্তী কাজগুলো আমি করি। ইন দ্য ইভিনিং দুপুরে সন্ধ্যায়, আই রিটার্ন হোম আমি ওর বাসায় ফিরে আসি। আফটার দ্যাট তারপর, আই পারফর্ম মাগরিব প্রেয়ার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি পরিবেশের সময় কাটাই। সামটাইমস আই রিড বুকস মাঝে মধ্যে আমি বই পড়ি অথবা ওয়াচ টেলিভিশন দেখি। অ্যাট নাইট রাতে, আই পারফর্ম দ্য এশা প্রেয়ার। ফাইনালি বিফোর গোয়িং টু বেডে যাওয়ার আগে, আই ব্রাশ মাই টিথ এগেইন আমি আমার দাঁত আবার ব্রাশ করি, অ্যান্ড গো টু স্লিপ আর্লি মানে আগে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবং এটা দেখেন আমরা অনেকগুলো বাক্য লিখেছি আমাদের স্যাম্পল অফ ডেইলি রুটিন সম্পর্কে আমাদের এখানে 30টা বাক্য লিখেছি আমি সুন্দর করে, যাতে করে আপনি এটা সম্পর্কে লিখতে পারেন ভালো করে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সো প্র্যাকটিসটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এটা পারবেন না, খুবই সহজ, বাট প্র্যাকটিস না করলে কিন্তু আপনার শেখাটা হবে না।
সো ডেইলি রুটিন আপনি সারাদিনে যা করেন এটা বলার জন্য যা দরকার আপনি উপরে 4টা ক্লাস থেকে শিখেছেন। তো 4টা ক্লাস যদি প্র্যাকটিস না করেন, শুধু ক্লাস দেখতে থাকেন আপনি পারবেন না। যদি পারেন তাহলে কমেন্ট করে জানান যে আমি 4টা ক্লাস ভালো করে দেখেছি, আমি ভার্বগুলো প্র্যাকটিস করেছি এবং ডেইলি রুটিন আমি এখন বানিয়ে বলতে পারি। ঠিক আছে? তাহলে আমি খুশি হব ইনশাআল্লাহ। সো পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।